জয় নিতাই গৌর হরিবল হরিবল। আমরা খবর কইলাম না চান্দু সাধুর খবর আর থাক। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ তাহলে আমরা শুরু করব চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলা অষ্টাদশ পরিচ্ছেদে। এই অষ্টাদশ পরিচ্ছেদ মানে 18 পরিচ্ছেদ। এইখানে আছে আমাদের রাধাকুণ্ডের স্নান লীলা সম্পর্কে। এটাই পাঠ করি। জয় গুরু জয়। শ্রী গৌরাঙ্গ দেব নিজেকে দর্শন দিয়ে শ্রী বৃন্দাবনে স্থাবর জঙ্গম আদিকে আনন্দিত করেছিলেন। মহাপ্রভুর স্বয়ং যে কলেবর দেহ, সেই দেহ যে যে দর্শন করছে সেই পবিত্র হয়েছে। সে যে মানুষ স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি, যেমন সন্ন্যাস নিয়ে যখন নীলাচলে থাকলো মহাপ্রভু, তারপরে 6 বছর তিনি বিভিন্ন ধাম দর্শন করছে। এই ঝাড়খণ্ডের পথ দিয়ে যখন যাচ্ছিল তখন মহাপ্রভুর শরীরের স্পর্শে বাঘ, ভাল্লুক, হাতি যেই মহাপ্রভুর দর্শন পেয়েছে তারাই মহাপ্রভুর কাছে সেই 2 পা তুলে, তারা তো পশু, তাই নয়ন জলে ভেসে ভেসে বলছে, হে প্রভু আমাদের এই জনম থেকে উদ্ধার করো, আমার প্রণাম নাও। এইভাবে বাঘ, হরিণ, হাতি সমস্ত বন্য পশুরা মহাপ্রভুর কাছে এরকম কৃপা চাইছে। তার কারণ তিনি তো স্বয়ং ভগবান, তার দর্শনে সব জীব। সেই জন্য বলছে শ্রী গৌরাঙ্গদেব নিজেকে দর্শন দিয়ে শ্রী বৃন্দাবনে স্থাবর জঙ্গম আদিকে আনন্দিত করেছিলেন। স্থাবর মানে গাছপালা, যেগুলা চলাচল করতে পারে না, হ্যাঁ, এই স্থাবর জঙ্গম জীব যত আছে সবাইকে নিজের স্থাবর জঙ্গমাদি দর্শনে আনন্দিত হয়ে ইতস্তত ভ্রমণ করছিলেন। সমস্ত জীবকুলকে দর্শন করে মহাপ্রভু নিজেও আনন্দ পেয়েছেন এবং সবাইকে আনন্দ দিয়েছেন। জয় জয় নিতাই গৌর জয় জয় গৌর চন্দ্র, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। এই মত মহাপ্রভু নাচিতে নাচিতে আরিট গ্রামে আসি বাহ্য হইল আচম্বিতে। আরিট গ্রাম, যেখানে রাধাকুণ্ডের নিকট একটি গ্রাম, সেই গ্রামের নাম হলো আরিট গ্রাম। এখানে শ্রীকৃষ্ণ বিশ্বরূপী অরিষ্টাসুরকে বধ করেছিলেন। এই যে আমাদের কৃষ্ণ অবতার, এই যে ভগবান কলির মানে সেই দাপর যুগে, তিনি তো শিশুকালে কি করলো, পুতনাকে বধ করলো। পুতনা স্তনে বিষ মাখিয়ে মারতে গেছিল কৃষ্ণকে, কংসের অনুসরণ হয়ে। কৃষ্ণ ওই পুতনাকে স্তন মুখে দিয়ে এমন চোষণ মারছে, একদম তাহলে উদ্ধার করে দিল। তারপরে জমাল অর্জুন, জমাল অর্জুন বৃক্ষ ছিল, সেই নলকুবের আর মণিগ্রীব দুইজন নারদের অভিশাপ, তারাও স্পর্শ পায়া, কৃষ্ণের স্পর্শ পায়া ওই গাছ ভাঙ্গা পড়ে দিয়ে তারা দিব্য মানস মূর্তি, দেবমূর্তি পায়। এরকম বহু বহু তিনি করছেন। তার মধ্যে রাধাকুণ্ডের তট দিয়ে যখন অষ্টসখী সমন্বিত কৃষ্ণ যখন ভ্রমণ করছিল আর দ্বাদশ রাখালরা ধেনু চালাচ্ছিল, ওই সময় কংসের আর একটা অসুর, তার নাম হলো অরিষ্টাসুর, মানে ও ষাঁড়ের রূপ, মানে গরু চড়তেছে মেলা গুলে, তার মধ্যে একটা ষাঁড় হয়ে চড়তেছে, ওই ষাঁড় হয়ে মিশা রয়েছে, কৃষ্ণকে গুতা দিয়ে মারবে। আর বলরাম কৃষ্ণ তো জানে, বুঝতে পারছে, তখন কি করলো,
তাকে লেজ ধরে ঘুরে দিয়ে পা করে মেরে হবে। তখন সখীরা বলছে, রাধারানী এবং অষ্টসখী যারা আছে তখন বলছে কৃষ্ণকে, তুমি যে গরু বধ করলে তোমার পাপ হল, তাহলে তোমার সাথে আমরা আর খেলবো না। তাহলে পাপের মুক্তি কি হবে? হবে কয় তোমার সর্বতীর্থে গঙ্গায় স্নান করতে হবে। তখন কৃষ্ণ বলল, ঠিক আছে, তোমরা যা করবে তাই। তাহলে আমি এখানে একটা সরোবর খনন করি। তখন কৃষ্ণের বাঁশি দিয়ে সেই তখন এলো শ্যামকুণ্ড তৈরি করে, তার নাম দিল শ্যামকুণ্ড। সর্বতীর্থ গঙ্গাকে, গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা তাপ্তি সবাইকে আহ্বান করলো। তারা ওইখানে কৃষ্ণের আজ্ঞায় সবাই আসে। যেমন ওই যে তোমার বীরভূমে এক চক্রাধামে বীরচন্দ্রপুরে হাটুগাড়ায় নিত্যানন্দ প্রভু স্নান করাইছে মাকে। নিত্যানন্দ প্রভু সবাই গঙ্গাকে আহ্বান করে, সেইরকম কৃষ্ণ সেইখানে গঙ্গাকে আহ্বান করলো যে তোমরা এই সরোবরে আসো। তাইলে তার নাম হইল শ্যামকুণ্ড। তখন কৃষ্ণ তারা স্নান করলো শ্যামকুণ্ডে, পবিত্র হয়ে গেল। এখন রাধারানীকে বলছে সব সখীরা, তাহলে ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা যে অষ্টসখী আছে সবাই কইছে, তাহলে হে রাধে তুমিও একটা তাহলে কুণ্ড সৃষ্টি করো। তখন রাধারানী তার হাতের কঙ্কন মানে চুরি দিয়া ওই খুঁজা খুঁজা তখন পাশেই কুণ্ড বানাইল, তার নাম দিল রাধা কুণ্ড। তখন কৃষ্ণ ছলনা করে, এখন ওরা আবার কোথা থেকে জল আনবে, সেই কৃষ্ণ তখন এক কানি ভাঙিয়ে দিল মধ্যে, এই শ্যামকুণ্ডের জল রাধাকুণ্ডে। এখন রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করলে সর্বজীব উদ্ধার হয়ে গেল। এই মহালীলার স্নান হয়ে গেল, এই যে সেই দিনই গোসাই প্রাপ্ত হলো। ভালো, জয় জয় শ্রী নিতাই গৌর সীতারাম। তাই চান্দু গোসাইয়ের কপাল ভালো, সাধন ভজন করেছে, যেটুকু কষ্ট ছিল ভোগ করার করছে, এবং এমন পবিত্র তীর্থ দিনে গেল সেই রাধাকুণ্ড মধ্যরাত্রে স্নানে দেহ রাখছে, ভালো করছে। সেই আরিশ গ্রাম অরিষ্টাসুরকে বধ করেছিল। হ্যাঁ, কৃষ্ণ সেখানে আসলো, এই আমার মহাপ্রভু সেখানে গেল। আরিটে রাধা কুণ্ড বার্তা পুষে লোকস্থানে, কেহ নাহি কহে সঙ্গের ব্রাহ্মণ না জানে। হ্যাঁ, কেহ নাহি কহে, আবার সাথে যে ওনার একজন বলভদ্র আছে ব্রাহ্মণ, সেও জানে না। তীর্থ লুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান। তীর্থ তো লুপ্ত হয়ে গেছে, কিছু নাই, ওটা ধান খেত সৃষ্টি হয়ে গেছে। তাই বলছে মহাপ্রভু তো জানে, উনি তো ভগবান স্বরূপ। তাই রাধাকুণ্ডের তীর্থের চিহ্ন ওখানে নাই। তিনি মনে মনে বললেন যে এইখানেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড। তখন সেই ধানের জমি আইল আছে দুদিকে, মাঝখানে আইল দুদিকে, তিনি তখন বললেন এইটাই রাধাকুণ্ড, এইটাই শ্যামকুণ্ড। দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইল স্নান, মহাপ্রভু সেখানে স্নান করলো। আইলে আছে এটা আইল, এপারে শ্যামকুণ্ড, এপারে রাধাকুণ্ড, স্নান করলো মহাপ্রভু। এটা রাধাকুণ্ড, শ্যামকুণ্ডে স্নান করলো। দেখি সব গ্রাম্য লোকের বিস্ময় হইল মন। এই পাগল মানুষ আছে নাকি, ওই ধান খেতের মধ্যে স্নান করে। সাধারণ যারা দেখতেছে তারা কইতেছে ধান খেতের মধ্যে স্নান করে। তো মহাপ্রভু তো জানে আমি কৃষ্ণ লীলা এখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আমি বানিয়েছিলাম, সেইখানে বন্ধ করে হালাইছে মানুষে। তারা তো জানে না, মহাপ্রভু জানে। সেই জন্য মানুষের মানে বিস্ময় হচ্ছে, অবাক যাচ্ছে। প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন, রাধা কুণ্ডের স্তব স্তুতি করলো মহাপ্রভু। সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রেয়সী, তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ারও সরসী। যেমন রাধারানী কৃষ্ণ ভালোবাসতো রাধারানীকেও,
কৃষ্ণ ভালোবাসে রাধারানীকে, রাধারানীও কৃষ্ণকে ভালোবাসে। সেই রকম রাধাকুণ্ডকেও ভালোবাসে সবাই। রাধাকুণ্ড প্রিয়, প্রিয়সী সরসী, ওই জন্য বলছি সরসী মানে সরোবর কুণ্ড। যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে জলে জল কেলি করে তীরে রাসরঙ্গে। রাধা কৃষ্ণ সেখানে স্নান করত, জলে সাঁতার কাটতো সখীদের নিয়ে, হ্যাঁ, এরকম খেলাধুলা করত। সেই কুণ্ডে যেই একবার করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে না। নিতাই গৌর। এই রাধাকুণ্ডে যে ভক্তি সহকারে রাধারানীর নাম নিয়ে স্মরণ নিয়ে স্নান করে, কৃষ্ণ ভগবান তাকে প্রেম ভক্তি দান করে। কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধারও মহিমা। হ্যাঁ, নিজের অসাধারণ গুণের দ্বারা শ্রী রাধাকুণ্ড শ্রী রাধার মতোই শ্রীকৃষ্ণের অতীব প্রিয়। ব্রজের পূর্ণচন্দ্র মাধব প্রিয়তমা শ্রী রাধার সঙ্গে এই কুণ্ডে প্রেম ভরে নিত্যক্রিয়া করেন। এই কুণ্ডে যিনি একবার মাত্র স্নান করেন, তিনি শ্রী রাধার মতো শ্রীকৃষ্ণের পরম প্রেম লাভ করেন। অতএব শ্রী রাধাকুণ্ডের মহিমা ও মাধুর্য জগতে কে বর্ণনা করতে পারে? হরি বল। এই মতো স্তুতি করে প্রেমাবৃষ্ট হইয়া তীরে নৃত্য করে কুণ্ডলীলা সঙ্গরিয়া। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল মহাপ্রভু। কি করলো? কুণ্ড পরিক্রমা করলো, তারপরে ওই রাধা কুণ্ডের মৃত্তিকা নিয়ে তিলক ধারণ করল। হ্যাঁ, এইভাবে ভট্টাচার্য দ্বারা মৃত্তিকা সঙ্গে করি লইল। আর বলভদ্র ভট্টাচার্য সাথে ছিল, ভট্টাচার্যকে বলল যে রাধাকুণ্ডের মৃত্তিকার সঙ্গে নিয়ে চলো, তিলক করা হবে। তবে চলি আইলা প্রভু সুমন ও সরোবর। আর একটা সরোবর আছে সুমন সরোবর, এর অন্য নাম হচ্ছে কুসুম সরোবর। এই যে কুসুম সরোবর কয়, ওটার নাম সুমন সরোবর। তাহা গোবর্ধন দেখি হইল বিহব্বল, গোবর্ধন দেখি প্রভু হইলা দণ্ডবত। গোবর্ধন, গিরি গোবর্ধন পর্বত আছে বৃন্দাবন রাধাকুণ্ডের পাশে, সেইখানে গিয়ে মহাপ্রভু কি করলো? প্রণাম জানালো গিরি গোবর্ধন। যে গিরি গোবর্ধন ধারণ করে সমস্ত ব্রজবাসীকে ইন্দ্রের হাত থেকে ভগবান কৃষ্ণ বাঁচিয়েছিল, সেই গিরি গোবর্ধন। এক শিলা আলিঙ্গিয়া হইলা উন্মত্ত। মহাপ্রভু কি করলো? সেই গিরি গোবর্ধনের অনেক পাথরের খণ্ড আছে ছোট ছোট, সেই একটা পাথর নিয়ে প্রেমালিঙ্গন করল সেই গিরি গোবর্ধন। প্রেমে মত্ত চলি আইলা গোবর্ধন গ্রাম, হরিদেব দেখি তাহা করিলা প্রণাম। হরিদেব অর্থাৎ নারায়ণ মূর্তি, সেখানে মহাপ্রভু সেই নারায়ণ মূর্তিকে দেখে তিনি প্রেম ভক্তি প্রণাম জানালো। হ্যাঁ, মথুরা পদ্মের পশ্চিম দলে যার বাস, হরিদেব নারায়ণ আদি পরকাশ। হরিদেব আগে নাচে প্রেমে মত্ত হইয়া, লোক সব দেখিতে আইসে আশ্চর্য শুনিয়া। মহাপ্রভু সেই নারায়ণ মূর্তির সামনে নৃত্য গীত করতেছে, আর ওই যে সাধারণ পাবলিক আইসা দেখতেছে যে হ্যাঁ দেখতেছে। হঠাৎ করে যদি আমাদের এখানে কেউ আসে নাচতে থাকে, তা আমরা তো জানুম না। যেমন বানগড়, ভগবান শ্রীকৃষ্ণ নিজে আসছিল শিববাড়ি, যে বানগড়, এটা মহাপ্রভু এখানে আসছিল নাকি জানি না, কিন্তু শ্রীকৃষ্ণ নিজে আসছিল। তাহলে এটা মহাতীর্থ। সেই রকম মহাপ্রভু যে এখানে নাচতেছে নারায়ণ মূর্তির সামনে, আর সব মানুষ এসে দর্শন করতেছে, দেখতেছে, অবাক যাচ্ছে। লোক সব দেখিতে আইসে আশ্চর্য শুনিয়া, প্রভুর প্রেম ও সৌন্দর্য দেখি লোকে চমৎকার। এত সুন্দর রূপ, সেই রূপ দেখার চোখ ফিরায় না, তাকিয়ে খালি একবার মনে দেখে, যে দেখে সেই খালি এক নিমিষে তাকিয়ে দেখে মহাপ্রভুকে। এত সুন্দর চমৎকার
সৌন্দর্য। হরিদেবের ভিত্ত প্রভুর করিল সৎকার। ভট্টাচার্য ব্রহ্মকুণ্ডে পাক যাইয়া কইল, ব্রহ্মকুণ্ডে স্নান করি প্রভু ভিক্ষা লইল। তখন ভট্টাচার্য তো ওনাকে সেবা দেয় মহাপ্রভুকে, তাহলে ব্রহ্মকুণ্ডে আবার স্নান করলো, স্নান করে তখন সেবার আয়োজন করলো মহাপ্রভুর জন্য। সে রাত্রে রহিলা হরিদেবেরও মন্দিরে। ওই দিন সন্ধ্যা হয়ে গেছে, তারপরে রাত্রি যাপন ওইখানেই করল, আর অন্য কোথাও গেল না। তাহলে রাত্রে মহাপ্রভু করে মনেতে বিচারে, গোবর্ধন উপরে আমি কভু না চড়ি। ওই নারায়ণ মূর্তির ওখানে নাইতে টাইতে বিশ্রাম দিয়ে প্রসাদ প্রসাদ পায় ওখানেই থাকলে, তারপরে মহাপ্রভু মনে মনে চিন্তা করতেছে, গিরি গোবর্ধনের উপরে আমি উঠব না, কারণ সেখানে আমার ভগবান আছে, কৃষ্ণ। সেই জন্য মনে মনে হ্যাঁ পুলগস্তমণি আনছিল, হ্যাঁ পুলগস্তমণি, হ্যাঁ, যে বলতেছে না আমি গিরি গোবর্ধনে আমি চড়ব না। গোপাল রায়ের দর্শন কেমনে পাইব? তাহলে গোপাল যে গিরি গোবর্ধনের উপরে আছে, তাহলে আমি গোপালের দর্শন কেমন করে পাবো? এই কথা আবার ভাবতেছি। এত মনে করি প্রভু মৌন করি রহিলা। এই কথা ভাবতে ভাবতে মনে মনে চিন্তা করে করে ভাবতে ভাবতেই জানিয়া গোপাল কিছু ভঙ্গি উঠাইলা। আর গোপাল তখন কি করলো? সেই রূপ মনের কথা বুঝে মহাপ্রভুর কাছে আইল। হ্যাঁ, ভঙ্গি মানে কৌশল কইরে আসলো। কিরকম কইরে আসলো? যে শ্রী গৌরাঙ্গদেব স্বয়ং শ্রীকৃষ্ণ হয়েও নিজেকে কৃষ্ণ ভক্ত বলে মনে করতেন, যে কৃষ্ণ সেই তো গৌর, কিন্তু তিনি লীলা করার জন্য সব জীবকে বোঝানোর জন্য তিনি হা কৃষ্ণ বলে কাঁদতেন, কোথায় কৃষ্ণ আমার দেখা দাও, এই পাগল হতো তিনি। তাই বলছে তিনি গিরি গোবর্ধনে আরোহণ করতে চাইলেন না, অর্থাৎ গিরি গোবর্ধনে উঠতে চাইলেন না। তাই শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত থেকে নেমে এসে শ্রী গৌরচন্দ্রকে দর্শন দিয়েছে। জয় জয় ব্রজগোপাল প্রেমানন্দে, হরি বল। স্বয়ং গোপাল তখন কি করলো? সেই গিরি গোবর্ধন থেকে নেমে এসে গৌর হরিকে দর্শন দিল নিচে এসে। এমন সুন্দর ভাব। অন্নকূট নাম গ্রামে গোপালের স্থিতি, রাজপুত লোকের সেই গ্রামেতে বসতি। হ্যাঁ, একজন আসি রাত্রে গ্রামীকে বলিল, তোমার গ্রাম মারিতে তুরুক ধারি সাজিল, আজি রাত্রে পলাহ গ্রামে না রহ একজন, ঠাকুর লইয়া ভাগো আসিবে কালো যবন। শুনিয়া গ্রামের লোক চিন্তিত হইল, প্রথমে গোপাল লইয়া কাঠুলি গ্রামে থইল। বিপ্রগৃহে গোপালের নিভৃত সেবন, গ্রাম উজাড় হইল পলাইল সর্বজন। এই যে যেমন এই যে মুসলমান হিন্দু মুসলমানের গন্ডগোল, ওই সময় গন্ডগোল হয়েছিল। যে গোপালের পূজা করতো এইসব খবর দিল, তো এই যে মুসলমানরা সাইজা গুজে আসতেছে ঝগড়া করে ধ্বংস করবে, তখন সেই গাঠলি গ্রামের যে গোপালকে সেবা দিত, সে গোপাল মূর্তি থুইয়া সে চলে গেছে। বিপ্রগৃহে গোপালের নিভৃত সেবন, গ্রাম উজাড় হইল পলাইল সর্বজন। ওই সে ম্লেচ্ছ ভয়ে গোপাল ভাগে বারে বারে, মন্দির সারি কুঞ্জে রহে কিবা গ্রামান্তর। গোপাল কি করবো, ভক্ত চলে গেছে গোপাল থুইয়া, গোপাল একা একা কি করবো? একবার এই জায়গায় যায়, একবার ও জায়গায় যায়, যাইতে যাইতে মন্দির থেকে মন্দিরে যায়। প্রাতকালে প্রভু মানস গঙ্গায় করি স্নান, গোবর্ধন পরিক্রমায় করিলা প্রয়াণ। সকালবেলা মহাপ্রভু কি করলো? সেই মানস গঙ্গা নামে গঙ্গা আছে, সেখানে স্নান করলো। তাই গিরি গোবর্ধন পরিক্রমা করলো। গোবর্ধন দেখি প্রভু প্রেমাবিষ্ট হইয়া নাচিতে নাচিতে চলিলা শ্লোক করিয়া। নাচতে নাচতে তিনি কি করলো? ওই গিরি গোবর্ধনকে পরিক্রমা করলো। হে সখীগণ, কৃষ্ণ ভক্তদের মধ্যে এই গোবর্ধন পর্বতী শ্রেষ্ঠ ভক্ত।
কারণ বলরাম ও শ্রীকৃষ্ণের চরণ স্পর্শের আনন্দ সে পেয়েছে। তাছাড়া পানীয় জল, কমল, তৃণ, ফলমূল ও গুজ্জ দিয়ে সে গাভী ও গোপগণের সঙ্গে কৃষ্ণ বলরামের সেবা করেছে। এই গিরি গোবর্ধন পর্বত, বুঝলা, এটা কানাই বলাইকে ওখানে ছিল, তাদেরও সেবা দিছে, সেই জন্য ধন্য। তাই বলছে এই গিরি পর্বত খুবই পুণ্যবান, কানাই বলাইকে সেবা দিছে, সবই ভাগ্যবান, তাদের স্পর্শ করে ভক্তি করে আনন্দ পাইছে। গোবিন্দ কুণ্ডাদি তীর্থে প্রভু কইল স্নান, তাহাই শুনিল গোপাল গেল গাঠলি গ্রাম। সেই গ্রামে গিয়া কইল গোপাল দর্শন। ওই যে গোপাল সেই গিরি গোবর্ধন পর্বত থেকে পলাইয়া কি করলো, গাঠলি গ্রামে থাকে, গাঠলি গ্রামে এক ভক্তের কাছে থাকে। সেই গ্রামে গিয়া কইল গোপাল দর্শন, প্রেমাবেশে প্রভু করে কীর্তন ও নর্তন। সেই গোপালকে দেখে মহাপ্রভু আমার নাচতে লাগলো। আবার গোপালের সৌন্দর্য দেখি প্রভুর আবেশ, এই শ্লোক পরিনাশে হইল দিন শেষ। কমল নয়ন শ্রীকৃষ্ণের বাম বাহু, যা গোবর্ধন পর্বতকে ক্রিয়া কন্দুকের মতো অনায়াসে ঊর্ধ্বে ধারণ করেছিল। কি করছিল? শ্রীকৃষ্ণ যখন ইন্দ্রের হাত থেকে বাঁচানোর জন্য ইন্দ্রের সাথে ব্রজবাসীদের কি হলো, মানে কৃষ্ণ যখন ব্রজধামে আবির্ভাব হলো নন্দ মহারাজের গৃহে, ব্রজবাসীরা আগে কি করতো, প্রত্যেক বছর বছর ইন্দ্র পূজা করতো শ্রাবণ মাসে। তখন সেই কৃষ্ণ যখন আসলো যে পিতা এগুলা কি করতেছেন, দ্বাদশী তিথিতে এই কৃষ্ণ ইন্দ্রদেবের পূজা করতো। তখন কইতেছে এই যে এই পূজা যেমন আসে আমাদের নাড়ু বড় ইত্যাদি ইত্যাদি বানানো হয়, যে ইন্দ্র পূজা করতে হবে, সেই সাজগোজ করতেছে ব্রজবাসীরা, মায়েরা যা যা পূজায় লাগবে ইন্দ্র পূজা। তখন কৃষ্ণ জিজ্ঞাসা করছে, আর সেগুলো কিসের জন্য, কি হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। তখন বলছে যে আমাদের দ্বাদশী তিথিতে এখানে ইন্দ্রদেবের পূজা করা হয়, সেই জন্য এগুলো আয়োজন করা হচ্ছে। ও তখন এই কথা শুনে গোপাল কইল কি, গোপাল মনে মনে বুদ্ধি জোগাড় করে যে ইন্দ্রদেবের আর পূজা করতে হবে না, আপনারা সবাই মিলে এই যে গিরি গোবর্ধন পর্বত আছে, এই গিরি গোবর্ধন পর্বতকে পূজা করে। এই গিরি গোবর্ধন সাক্ষাৎ ভগবান, আপনারা পূজায় যা যা দিবেন এই গিরি গোবর্ধন তাহাই গ্রহণ করবে, আপনাদের অনেক কৃপা দিবে। তখন কৃষ্ণ যা বলে সবাই তা শুনে মাইনে নেয়, কারণ মহা মহা বিপদ থেকে কৃষ্ণ ব্রজবাসীকে রক্ষা করে, সেই জন্য কৃষ্ণের কথা আর ফেলতে পারে না। তাহলে ঠিক আছে, আমরা এ যাবৎ ইন্দ্রদেবের পূজা করে আসলাম, ঠিক আছে তুমি যখন কইতে চাও তাহলে আমরা গিরি গোবর্ধনের পূজা করি, সেটা কৃষ্ণের কথা মাইনে নিল। যেই কোথায় যেন ছাড়লাম, কভু কুঞ্জে রহে কবু রহে গ্রামান্তরে, সেই ভক্ত তাহা আসি দেখে তাহারে, পর্বত না চরে দুই রূপ সনাতন, এই রূপে তাহা সবার দিয়াছে দর্শন। বৃদ্ধকালে রূপ গোসাই না পারে যাইতে, বাঞ্ছা হইল গোপালের সৌন্দর্য দেখিতে। ম্লেচ্ছ ভয়ে আইলা গোপালের মথুরা নগরে, 1 মাস রহি বিঠালেশ্বরে ঘরে। বিঠালেশ্বর বলতে যেখানে বল্লভ ভট্টের পুত্র বিঠালেশ্বর নাম ওনার, সেই বল্লভ ভট্টের পুত্রের বাড়ি ওখানে। তবে রূপ গোসাই সব নিজগণ লইয়া, 1 মাস দর্শন কইল মথুরা রহিয়া। সঙ্গে গোপাল ভট্ট দাস রঘুনাথ, রঘুনাথ ভট্ট গোসাই আর লোকনাথ। ভূগর্ভ গোসাই আর শ্রীজীব গোসাই, শ্রী যাদব আচার্য আর গোবিন্দ গোসাই, শ্রী উদ্ধব দাস আর মাধব 2 জন, গোপাল দাস আর দাস নারায়ণ, গোবিন্দ ভক্ত আর বাণী কৃষ্ণ দাস, পুণ্ডরীকাক্ষ ঈশান আর লঘু হরিদাস। এই সব মুখ্য ভক্ত লইয়া নিজ সঙ্গে, শ্রী গোপাল দর্শন কইল বহু রঙ্গে। এই সমস্ত ভক্তদের নাম কইল
এই সমস্ত ভক্তদের নিয়ে মহাপ্রভু গোপালকে দর্শন করেন। জয় জয় ব্রজ গোপাল। এক মাস রহি গোপাল গেল নিজ স্থানে, শ্রীরূপ গোসাই আইলা শ্রী বৃন্দাবনে, প্রস্তাবে কহিল গোপাল কৃপায় একখানি, তবে মহাপ্রভু গেলা শ্রী কাম্য বনে। তারপর মহাপ্রভু গেল কাম্য বনে। বৃন্দাবনে 12টি বন আছে, তার একটা বনের নাম ওই যে কাম্য বন। প্রভুর গমনের রীতি পূর্বে যে লিখিল, সেই মতো বৃন্দাবনে যাবদ দেখিল, তাহা লীলাস্থলী দেখি গেলা নন্দীশ্বর, নন্দীশ্বর দেখি প্রেমে হইলা বিহব্বল, পাবনাদি সব কুণ্ডে স্নান করিয়া, যত যত সরোবর আছে সব সরোবরেই মহাপ্রভু স্নান করছে, বুঝলে, সেই জন্য পবিত্র হয়েছে। আমাদেরও শিখিয়ে গেছে যে সব মানব দানব এই সমস্ত সরোবরে স্নান করে। মহাপ্রভু স্বয়ং তিনি স্নান করে পবিত্র, তাহলে আমাদেরও স্নান করতে হবে। লোক কহে মূর্তি হয় গুফারও ভিতরে, দুই দিকে মাতা পিতা পুত্রে কলেবর। তখন কয় এখানে এক মূর্তি আছে, সেই মাঝখানে আছে একটা ছোট্ট শিশু, আর দুই দিকে তার পিতা মাতা। তার মানে কৃষ্ণ গোপাল আর মা যশোদা আর পিতানন্দ, এই তিনজনের মূর্তি ওখানে বানানো আছে। এই কথা মহাপ্রভুকে বলল। 3 মূর্তি দেখিলা সেই গুফা উগারিয়া। তখন ওই গুফার মধ্যে যাইয়া কি করলো, দরজা খুলে এখন যায় দেখে ওই মূর্তি গোপাল আর মা যশোদার পিতানন্দ। ব্রজেন্দ্র ব্রজেশ্বরীর কইল চরণ বন্ধন। তখন কি করলো, ব্রজেন্দ্র আর রাধারানী, আর ব্রজেশ্বরী হচ্ছে তোমার রাধারানী, আর পিতামাতা সেখানে আছে, তাদের চরণ বন্দনা করল। প্রেমাবেশে কৃষ্ণের কইল সর্বাঙ্গ স্পর্শন। মহাপ্রভু কত সুন্দর ভাবে কৃষ্ণের শরীর হাঁটিয়ে 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 আনন্দ উপভোগ করে, দেখে মনটা প্রাণটা শীতল হয়, সেইভাবে করল। সব দিন প্রেমাবেশে নিত্য গীত কইলা, তাহা হইতে মহাপ্রভু খদির বন আইলা। ওই সমস্ত দর্শন করে আবার গেল খদির বনে। 12টা বনের মধ্যে কাম্য বন, খদির বন, নন্দীশ্বরে গেল। লীলাস্থলে দেখি তাহা গেলা শেষ সাই, লক্ষ্মী দেখি এই শ্লোক পরে গোসাই, তবে খেলা তীর্থ দেখি ভান্ডির বন আইলা, যমুনাতে পার হইয়া ভদ্রবনে গেলা। শ্রীবনে দেখি পুনঃ গেলাস লৌহবন, মহাবনে গিয়াল জন্মস্থান দর্শন। তারপরে গেল জন্মস্থানে। জন্মস্থান কোথায়? সেই গোকুলে। হ্যাঁ, মা যশোদা দেবকীর গর্ভে কারাগারে তো জন্ম হলো, তারপরে বসুদেব নিয়ে রাইখা আসলো বৃন্দাবনে, গোকুলে, সেই গোকুলে গেল। জমাল অর্জুন ভঙ্গনাদি দেখিল সেই স্থল, ওই যে কৃষ্ণ স্পর্শে জমাল অর্জুন ভেঙে গেছিল, সেই দৃশ্যগুলো এখন আছে। প্রেমা আবেশে প্রভুর মন হইল টলমল। এই সমস্ত নিজের স্মৃতি যখন দেখে তখন কত আনন্দ পায়, কখনো দুঃখে কাঁদা অবতার। গোকুল দেখিয়া আইলা মথুরা নগরে, জন্মস্থান দেখি রহে সেই বিপ্র ঘরে। লোকের সংগর্ত দেখি মথুরা ছাড়িয়া, একান্তে অক্রুর তীর্থে রহিল আসিয়া। তারপরে গেল অক্রুর, মথুরায় গেল তো অক্রুর ভক্ত, কৃষ্ণ ভক্ত, তখন অক্রুরের বাড়ি মহাপ্রভু সেখানে যে থাকি। কালীয় হ্রদে স্নান কইল আর স্পন্দন। কালীয় হ্রদ, ওই যে কালীয় নাগের যে দহ, সেখানে স্নান করলো। আর যমুনার একটি ঘাটের নাম হলো প্রস্কন্দন। দ্বাদশ আদিত্য হইতে কেশী তীর্থে আইলা, রাসস্থলী দেখি প্রেমে মূর্ছিত হইলা। যেখানে তোমার নিধুবনে রাধা কৃষ্ণের রাসস্থলী আছে, বেদী আছে, সেই রাসস্থলী বেদী দেখে তিনি অনেক আনন্দ উপভোগ করলেন।
চেতন পাইয়া পুনঃ গড়াগড়ি যায়। তারপরে সেখানে মহাপ্রভু গড়াগড়ি, কারণ নিজেই তো ছিল, সেই স্মৃতিগুলা ভাসতেছে। হাসে কান্দে নাচে পরে উচ্চস্বরে গায়, কখনো হাসে কখনো কান্দে, কখনো উচ্চস্বরে গান করে, রাধে রাধে এক এক সময় এক এক মুহূর্তে আনন্দের চোটে করে। সেই এই রঙ্গে সেই দিন তথা গঙ্গাইল, সন্ধ্যাকালে অক্রূরের আসি ভিক্ষা নির্বাহিল। সন্ধ্যাবেলা অক্রূরের মন্দিরে আসে, তখন সেখানে সেবা করল মহাপ্রভু। প্রাতে বৃন্দাবনে কইল চারি ঘাটে স্নান। পরের দিন সকালবেলা উঠে বৃন্দাবনের যে আমাদের যমুনার 4টির ঘাট আছে, যেটাকে বস্ত্রহরণ ঘাট বলে, সেই ঘাটে যাইয়া মহাপ্রভু স্নান করল তীর ঘাটে। তেঁতুলি তলাতে আসি করিল বিশ্রাম। তেঁতুল গাছ মিলি তলা কয় ওই ভাষায়, সেই তেঁতুল তলায় এসে বিশ্রাম করল। কৃষ্ণলীলা কালের সেই বৃক্ষ পুরাতন, কৃষ্ণ যখন ছিল সেই তেঁতুল গাছও ছিল। ওই রাধারানী যখন যাচ্ছিল তেঁতুল তলা দিয়ে, পিছলে তেঁতুলে পাকা তেঁতুলে পাও দিয়ে পিছলে গেছিল পহিরে, দুঃখ পাইছে, তাই তেঁতুল গাছকে কইছে জীবনে যেন বৃন্দাবনে থেকে তুই আর পাকস না, সারা জীবন কাঁচাই থাকবি। হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবনে পাকে না, কাঁচাই থাকে। সেই কৃষ্ণলীলা কালের সেই বৃক্ষ পুরাতন, তার তলে পিরি বাঁধা পরম চিক্কণ, নিকটে যমুনা বহে শীতল সমীর। শীতল জল যমুনার জল, বৃন্দাবনে শোভা দেখে যমুনার নীর। তেঁতুল তলে বসি করে নাম সংকীর্তন। মহাপ্রভু কি করলো, সেই তেঁতুল তলে বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে তিনি তেঁতুল তলায় বসে বসে হরিনাম করছে। মধ্যাহ্ন করি আসি করে অক্রূরের ভজন। তখন দুপুরবেলা আবার সেই অক্রূরের বাড়িতে যায়, সেখানে যে সেবা করে। অক্রূরের লোক আইসে প্রভুরে দেখিতে, লোক ভিড়ে স্বচ্ছন্দে নারে কীর্তন করিতে। এত লোকের ভিড় হয়ে গেছে, অক্রূরের যেগুলা পরিচিত লোক তারা এসে দেখে যে মহাপ্রভু তেঁতুল তলায় বসে বসে কীর্তন করে। তখন সেই কীর্তন দেখেছি, এত লোকের ভিড়, ভালো করে মহাপ্রভু দেখতে পারতেছে না। বৃন্দাবনে আসি প্রভু বসিয়া একান্তে, নাম সংকীর্তন করে মধ্যাহ্ন পর্যন্ত। তৃতীয় প্রহরের লোক পায় দর্শন, সবারে উপদেশ করে, করো নাম সংকীর্তন, সবাই মিলে নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই মহাপ্রভু সবাইকে নাম করতে উপদেশ দিলেন। হেনকালে আইলা বৈষ্ণব কৃষ্ণ দাস নাম, রাজপুত জাতি গৃহস্থ যমুনার পারে গ্রাম। ওই যমুনার পাড়ের একটি গ্রামের নাম রাজপুত গ্রাম। সেই গ্রামের একজন ব্রাহ্মণ সে আসলো। কেশি স্নান করি সেই কালীদহে যাইতে, অমলিতলায় গোসাই দেখে আচম্বিত। উনি যখন কেশি ঘাটে স্নান করে সেই ব্রাহ্মণ যাচ্ছিল, এখন দেখে যে হরিনাম করতেছে একজন সন্ন্যাসী ওই তেঁতুল তলায় বসে বসে। ওই দৃশ্য দেখে ওনার ভালো লাগছে। হ্যাঁ, প্রভুর রূপ প্রেমে দেখি হইল চমৎকার। রূপ দেখেই সে ব্রাহ্মণ একবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে, তার রূপ দেখে ভুলে গেছে সব। তখন বলছে প্রেমাবেশে প্রভুরে করে নমস্কার। সেই ব্রাহ্মণ মহাপ্রভুকে নমস্কার করল। প্রভু কহে কে তুমি, কাহা তোমার ঘর? কৃষ্ণ দাস কহে মুই গৃহস্থ পাম। মহাপ্রভু জিজ্ঞাসা করে, মহাপ্রভুকে প্রণাম করলো, তাহলে দেখলো যে উনি একজন ভক্ত মানুষ। তখন জিজ্ঞাসা করছে তোমার কে, তোমার নাম কি, তুমি থাকো কোথায়? তখন বলল সে রাজপুত জাতি মুই, পারে মোর ঘর, মোর ইচ্ছা হয় হং বৈষ্ণব। আমি জাতিতে রাজপুত, আমি ওই পারে থাকি যমুনার এক গ্রামে, তবে আমার ইচ্ছা হে প্রভু আমি তোমার দাস হতে চাই। এইভাবে
পা জড়িয়ে ধরে প্রণাম করি। কিন্তু আজি এক মুই স্বপ্ন দেখিনু। তারপরে বলতেছে আমি রাত্রে স্বপ্ন দেখলাম, হ্যাঁ, প্রভু তারে কৃপা করলো আলিঙ্গন করি। সেই স্বপ্ন দেখলো, সেই স্বপ্ন পর দেখো তোমা আসি পাইনি। আমি রাত্রে যেভাবে স্বপ্ন দেখলাম, সেই স্বপ্নে আমি যাকে দেখেছি সেই রকম আমি তোমাকে পাইনি। তোমাকে আমি স্বপ্নে দেখেছি রাত্রে। হ্যাঁ, সত্যি তাহলে তাই। তখন প্রেমে মত্ত হইয়া সেই নাচে বলে হরি। তখন মহাপ্রভু কি করলো, তার কাছে আই সেই কথা শুনলো। যখন শুই না তখন মহাপ্রভু তাকে ওই কৃষ্ণর কাছে আলিঙ্গন করল। হ্যাঁ, প্রভু তারে কৃপা কইল আলিঙ্গন করি, প্রেমে মত্ত হইল সেই নাচে বলে হরি হরি। হরি বল, প্রভু সঙ্গে মধ্যাহ্নে অক্রুর তীর্থে আইলা, প্রভুর অবশিষ্ট পাত্র প্রসাদ পাইলা। তখন সেই ব্রাহ্মণ কি করলো, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে থাকতে শুরু করলো। মধ্যাহ্নকালীন অক্রুর তীর্থে গিয়ে মহাপ্রভু যখন প্রসাদ পাইল, মহাপ্রভু প্রসাদের অবশিষ্ট প্রসাদ সেই ব্রাহ্মণ পাইল। প্রাতে প্রভু সঙ্গে আইলা জলপাত্র লইয়া, প্রভু সঙ্গে রহে গৃহ স্ত্রী পুত্র ছাড়িয়া। কি করলো, সে মহাপ্রভু সঙ্গ পাওয়া মাত্রই আর বাড়ি যায় না, বাড়িতে চাওয়াল বল যা আছে সব এক, তার কথা ভুলে গেছে। মহাপ্রভুর সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কাজ করে দিচ্ছে। বৃন্দাবনে পুনঃ কৃষ্ণ প্রকট হইল, যাহা তাহা লোক সব কহিতে লাগিল। সবাই বলল বৃন্দাবনে আবার সেই কৃষ্ণ ফিরে এসেছে। যাকে মহাপ্রভুকে দেখে, দেখে রূপে পাগল হয়ে যায়। হ্যাঁ, তখন বলছে না, স্বয়ং কৃষ্ণই আবার ফিরাইছে। একদিন মথুরার লোক প্রাত কালে, বৃন্দাবন হইতে আসে করি কোলাহলে। প্রভু দেখি করে লোক চরণ বন্ধন। সে প্রভুকে যেই দর্শন করে সবাই খালি প্রভুকে প্রণাম জানায়, এত সৌন্দর্য দেখে। প্রভু কহে কাহা হইতে কইলে আগমন, লোক কহে কৃষ্ণ প্রকট হইল কালীদহের জলে। কালীয় শিরে নৃত্য করে ফণি রত্ন চলে। সাক্ষাৎ দেখিল লোক নাহিক সংশয়, শুনি হাসি কহে প্রভু সব সত্য হয়। এই মতো 3 রাত্রি লোকের গমন, সবে আসি কহে কৃষ্ণ পাইল দর্শন। ওই কালীদহের পারে থেকে ওই যমুনায় অনেকে কি করে, ওই বাতি জ্বালিয়ে জ্বালে মাছ মারে নৌকায়। তাই অনেকে বলছে যে কৃষ্ণ নাকি আইছে, এই কথা লোকের মুখে কয়। এই মতো 3 রাত্রি লোকের গমন, সবে আসি কহে কৃষ্ণ পাইল দর্শন। প্রভু আগে লোকে কহে কৃষ্ণ দেখিল, সরস্বতী এইবার সত্য কহে। মহাপ্রভু দেখি সত্য কৃষ্ণ দর্শন, নিজ জ্ঞানে সত্য সারি অসত্যে সত্য ভ্রম। হ্যাঁ, মহাপ্রভু তখন বলছে যে নিজের অজ্ঞান বশত স্বয়ং প্রভু যে শ্রীকৃষ্ণ তা না জেনে সত্য কৃষ্ণকে ছেড়ে কালীদহের মশাল জেলে ধীবরদের মাছ ধরতে দেখে মূর্খ লোক দূর থেকে সেই নৌকার কালীয় নাগ মশালকে তার ফণার মণি এবং ধীবরকে কৃষ্ণ বলে মনে করে। এদিকে স্বয়ং মহাপ্রভুই যে স্বয়ং ভগবান কৃষ্ণ, এটাকে না দেখে ওই কালীদহের ওই নৌকা দিয়ে মাছ মারতেছে, ইসরায়েলকে কৃষ্ণ মনে করতেছে। এই কথা। আজ্ঞা দেহ যাই করি কৃষ্ণ দর্শনে, তবে তারে কহেন প্রভু চাপর মারিয়া। মূর্খের বাক্যে মূর্খ হইলা পণ্ডিত হইয়া। ওই ব্রাহ্মণ কয় তাহলে আমিও কৃষ্ণ দর্শন করে আসি। তখন মহাপ্রভু ওই ব্রাহ্মণ চাপর, হ্যাঁ, মূর্খেরা যা কয় তুইও তাই কথা, সেই রকম আচরণ করস। কৃষ্ণ কেন দর্শনে দিবেন কলিকালে, নিজ ভ্রমে মূর্খ লোক করে কোলাহলে। বাতুল না হইও ঘরে রহত বসিয়া, কৃষ্ণ দর্শন করিল কালী রাত্রে জ্বালিয়া। পাগল হইও না, ওই যে যা বলে কৃষ্ণ কেন এই সময় দেখা যাবে, কৃষ্ণ ছিল দাপুর, এখন কৃষ্ণ
তখন বলল, পাগল হয়ে যাও না, তুমি এখানে বসে থাকো। প্রাতকালে ভব্যলোক প্রভু স্থানে আইলা, কৃষ্ণ দেখি আইলা প্রভু তাহারে দেখিয়া। লোক কহে রাত্রে কই বর্ত নৌকাতে চড়িয়া, কালী দহে মৎস্য মারে দেউতি লাগিয়া। আর লোক কয়, সে না না, কৃষ্ণ কি ওই জাইলারা ওই মশাল জ্বালিয়ে কালী দহে নৌকা দিয়ে মাছ মারছে এগিয়ে। পরের দিন কয়, দূর হইতে তাহা দেখি লোকের হয় ভ্রম, কালীয় শরীরে কৃষ্ণ করেছে নষ্ট। ওগুলা দেখে মনে হচ্ছে নৌকাতে কালীয় জ্ঞান, দ্বীপের রত্ন জ্ঞানে জালিয়াকে মুরল কৃষ্ণ করি মানে। বৃন্দাবনে কৃষ্ণ আইলা সেহ সত্য হয়, কৃষ্ণকে দেখিল লোক ইহা মিথ্যা নয়। গৌরাঙ্গ মহাপ্রভুই তো কৃষ্ণ, কিন্তু তাকে না দেখে ওগুলা ভাবতেছে। কিন্তু কাহা কৃষ্ণ দেখে কাহায় ভ্রমে মানে, স্থানু পুরুষ জৈসে বিপরীত জ্ঞানী। প্রভু কহে কাহা পাইলে কৃষ্ণ দর্শন, লোক কহে সন্ন্যাসী তুমি জঙ্গম নারায়ণ। বলে তুমি তো একমাত্র ভগবান স্বরূপ। বৃন্দাবনে হইলা তুমি কৃষ্ণ অবতার, তোমা দেখি সর্বলোক হইল নিস্তার। প্রভু কহে বিষ্ণু বিষ্ণু ইহা না কহিও। পুরাতন লোক যারা, তারা বলছে যে তুমি তো স্বয়ং কৃষ্ণ। আর মহাপ্রভু বলছে ও কথা বলো না, আমি সাধারণ মানুষ। হ্যাঁ, বিষ্ণু বিষ্ণু। মহাপ্রভু তখন বলছে বিষ্ণু বিষ্ণু, ও কথা বলো না, আমি ভগবান নই, আমি সাধারণ মানুষ। জীবাদ হবে কৃষ্ণ জ্ঞান কবু না করিও, সন্ন্যাসী চিক্কন জীব কিরণ কোন সময়। সরৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ হয় সূর্য সম, জীব আর ঈশ্বর তত্ত্ব কবু নহে সম। হ্যাঁ, সাধারণ জীবের সঙ্গে কৃষ্ণের তুলনা করা হবে না, পাপ হবে। জীব আর ঈশ্বর তত্ত্ব কবু না সম, জলদগ্নি রাশি জৈসে স্ফুলিঙ্গের কোন। সচ্চিদানন্দ স্বরূপ ঈশ্বর আহ্লাদিনী সংবিত শক্তি দ্বারা আলিঙ্গিত, আর জীব নিজ মায়া বা অজ্ঞান দ্বারা আবৃত হয়ে বহুবিধ দুঃখের আলয় হয়ে আছে। যেই মূঢ় কহে জীব ঈশ্বরের সম, সেই তো পাষণ্ডী হয় দণ্ডে তারে জম। কোন জীব যদি কয় যে ঈশ্বরের সমান এই জীব, তাহলে তাকে জমদণ্ড পাইতে হবে। যে ব্যক্তি ব্রহ্মা ও রুদ্রাদি দেবতাগণের সঙ্গে শ্রী নারায়ণদেবকে সমান দেখে, সে ব্যক্তি নিশ্চিত পাষণ্ডী হয়। লোক কহে তোমাতে কবু নহে জীবমূর্তি, কৃষ্ণের সদৃশ্য তোমার আকৃতি প্রকৃতি। আকৃতিতে তোমাকে দেখি ব্রজেন্দ্র নন্দন, দেহকান্তি পীতাম্বর কইলে আচ্ছাদন। মৃগমদ বস্ত্রে বান্ধি কবু না লুকায়, ঈশ্বর স্বভাব তোমার ঢাকা তাহি যায়। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সেই ভগবান ব্রজেন্দ্র নন্দনী, কিন্তু ঈশ্বর স্বভাব তোমার ঢাকা যাচ্ছে না। অলৌকিক প্রকৃতি তোমার বুদ্ধি অগোচর, তোমা দেখি কৃষ্ণ প্রেমে জগত পাগল। স্ত্রী বালো বৃদ্ধ আর চণ্ডাল যবন, যেই তোমার একবার পায় দর্শন, কৃষ্ণ নাম লইয়ে নাচে হইয়ে উন্মত। হরি বল হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে তোমাকে যেই দেখে সেই সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে যায়, মত্ত হয়ে থাকে। তাহলে এখানেই থাক কৃষ্ণ আজকের মতো। জয় জয় রাধে রাধে, হরি বল। ঈশ্বর ভগবান কৃষ্ণ, মশা মাছি অত্যাচার, জয় গুরু জয়। জয় জয় রাধে রাধে। করো না, আমি পারি না। জয় জয় রাধা।
জয় রাধে রাধে গোবিন্দ বল জয় জয় রাধে রাধে গোবিন্দ বল 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 জয় রাধে রাধে অনুকূল চন্দ্র জয় রাধে রাধে গোবিন্দ বল জয় শ্যাম সুন্দর মদন বৃন্দাবন চন্দ্র জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধা রমণ রাজবিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ বল জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ বল জয় জয় সীতা বিশ্বকায় সতী বৃন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ বল জয় জয় কৃষ্ণ ভক্ত বিলাসিনী জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ বল জয় জয় পূর্ণমাসী যোগমায়া তুলসী বৃন্দাবন জয় জয় রাধে রাধে গোবিন্দ বল জয় জয় সবে মিলে তর দয়া আমি অতি মন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ বল জয় জয় ফুল প্রাণে রাখতে পারি জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ বল জয় জয় কৃপা করে দাও জীবন চরণ গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম রাম
রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওহ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম ও রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম ও রাম রাম হরে 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 কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম ও রাম রাম হরে 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 কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম ও রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিহরায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম গোপাল গোবিন্দ নাম মধুসূদন হরিধরি গোপীনাথ মদন হরি গুরু বৈষ্ণব শ্রী সনাতন ভক্ত রঘুনাথ Thank you.